গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা গিয়েছিলাম হলো নাওভাঙ্গা মন্দিরে গিয়েছিলাম। তো একটা ছোট মিনি ব্লগ নিয়ে আজও আমি এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আমরা যাচ্ছি, মা পাপা আমি সবাই যাচ্ছিলাম। এই যে দেখতেই পাচ্ছ মা পাপা, এখন আমি এই যে আমি বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। আমার ওই দিন একটু শরীরটা ভালো ছিল না, এর জন্য কেমন জানি আমাকে লাগছিল। অনেক দিন ধরে যাব ভাবছিলাম মন্দিরে, বা যাওয়া হচ্ছিল না। তো ওই দিন ভাবলাম ফ্রি আছি তো চলে যাই। এই যে আমরা মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরের ভিউটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। অনেক ওখানে গিয়ে অনেক ভালো লাগে। যেখান দিয়ে ঢোকার রাস্তা, সবাই ঢুকছে, অনেক মানুষও ছিল। আমরা যেতে যেতে 11টা নাগাদ বেজে গিয়েছিল, ফিরতে ফিরতে 1টা হয়ে গিয়েছিল। ওখানে গেলে আর আসতে ইচ্ছা করে না। মাকে দর্শন করো সবাই। তো আমরা এখানে এসেছিলাম প্রদীপ আর ধূপকাঠি জ্বালাতে। তারপর আমি ভাবলাম একটু ভিডিওটা করেই নিই, যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। এই যে নাওভাঙ্গা মন্দিরটা, অনেক মানুষ ছিল ওদিন। তোমরা যদি নাওভাঙ্গা মন্দিরে গিয়ে থাকো আমাকে কমেন্ট করো, আমারও ভালো লাগবে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, তাহলে আমি আরও ইন্সপায়ার হয়ে আরও ভিডিও নিয়ে আসবো, আর ব্লগ করব, আর ব্লগ বানাবো তোমাদের জন্য। মা দাঁড়িয়ে রয়েছে প্রসাদ নিয়ে। আমাদের বাটা দেওয়া হয়ে গেছে, পূজা হয়ে গিয়েছিল, আমরা অঞ্জলিও নিয়েছি। সকাল সকাল গিয়েছিলাম যেহেতু, তো স্নান টান করে তো কিছু না খেয়ে চলে গিয়েছি যাতে পূজাটা দিতে পারি। তো পুজো দিলাম, দেওয়ার পর মা পাপাকে বলছিল যে প্লাস্টিকটা ওখান থেকে নিয়ে আসতে, যাতে প্রসাদগুলি রাখতে পারে। এখন আবার বাটাটা দিয়ে দিচ্ছে মা। মন্দিরের ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে, পুরো এরকম। আর পুরো গাছে মান্নাত করে করে বেঁধে রেখেছে, সবাই ধাগা বেঁধে রেখেছে। এই মার বহুত মাহাত্ম্য আছে, মা বহুত জাগ্রত। এখানে পুষ্করিণীটা আছে আর কি।